আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, কল্পনা করুন সেই দিনটির কথা, যেদিন আকাশ বিদীর্ণ হবে, নক্ষত্রগুলো খসে পড়বে এবং মানুষ ভয়ে ও আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকবে। হাসরের সেই ভয়াবহ ময়দানে প্রতিটি মানুষ তার আমলনামা নিয়ে চিন্তিত থাকবে। কেউ ভয়ে কাঁপবে, আবার কেউ আল্লাহর রহমতের আশায় থাকবে। কিন্তু আপনি কি জানেন, সেই কঠিন দিনে এমন একদল মানুষ থাকবে যারা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেও বা ভালো অবস্থানে থাকার পরেও একটি বিশেষ কারণে গভীর অনুতাপে পূর্বে? এমনকি জান্নাতবাসীরাও জান্নাতে প্রবেশ করার পর একটি বিষয় নিয়ে আফসোস করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব আখিরাতে মানুষের সবচেয়ে বড় অনুতাপ বা আফসোসের কারণটি কী হবে এবং কিভাবে আমরা দুনিয়াতে থাকতেই সেই অনুতাপ থেকে নিজেদের রক্ষা করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ বিষয়ে কী সতর্কবার্তা দিয়ে গিয়েছেন তা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। হাদিস শরীফে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশের পর দুনিয়ার কোনো কিছুর জন্যই আফসোস করবে না, শুধুমাত্র সেই সময়টুকু ছাড়া যেই সময়টা তারা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছিল। একটু ভাবুন তো, আমরা সারাদিনই কত ঘন্টা সময় অপ্রয়োজনে নষ্ট করি? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, বন্ধুদের সাথে অহেতুক আড্ডায় কিংবা শুয়ে বসে অলস সময় কাটাই। অথচ এই সময়টাতে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে মিজানের পাল্লায় তা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হতে পারত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো দল যদি কোনো মজলিসে বসে এবং সেখানে আল্লাহর জিকির না করে এবং তাদের নবীর প্রতি দরুদ না পড়ে, তবে সেই মজলিস কিয়ামতের দিন তাদের জন্য আক্ষেপ ও অনুতাপের কারণ হবে। আল্লাহ চাইলে তাদের শাস্তি দিতে পারেন অথবা ক্ষমাও করতে পারেন। এটি তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিস এবং সহি হাদিস। অর্থাৎ আমরা যে বন্ধুবান্ধব মিলে আড্ডা দেই, চা খাই, হাসাহাসি করি, সেখানে যদি আল্লাহর নাম নেওয়া না হয়, আখিরাতের কথা স্মরণ করা না হয়, তাহলে সেই আনন্দের মুহূর্তগুলোই কিয়ামতের দিন আমাদের জন্য চরম আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আমরা সেদিন চিৎকার করে বলবো, হায়, আমি যদি সেই সময়টুকুতে একটু আল্লাহকে ডাকতাম, আমি যদি একটু ইস্তিগফার করতাম। প্রিয় ভাই ও বোন, দুনিয়ার এই জীবন খুবই ক্ষণস্থায়ী। হায়াতের প্রতিটি সেকেন্ড বরফের মতো গলে যাচ্ছে। শয়তান আমাদের সবচেয়ে বড় ধোঁকা দেয় ব্যস্ততার নাম করে। সে আমাদের বুঝায়, এখন তো অনেক কাজ, পরে ইবাদত করব, অথবা সে আমাদের অলস বানিয়ে রাখে। কিন্তু মৃত্যু যখন দরজায় কড়া নাড়বে, তখন আর এক সেকেন্ড সময়ও বাড়ানো হবে না। তাই আসুন আজ এখন থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের জিহ্বাকে সব সময় আল্লাহর জিকিরে সিক্ত রাখব। কাজের ফাঁকে, হাঁটার সময়, গাড়িতে বসে থাকার সময় মনে মনে জিকির করব। আমাদের প্রতিটি আড্ডায় বা কথা বলার শুরুতে বা শেষে অন্তত একবার হলেও আল্লাহর প্রশংসা করব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। আল্লাহর হাবিব আমাদের শিখিয়ে দিয়েছেন দুটি খুব সহজ বাক্য, যা উচ্চারণে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে আখিরাতের সঞ্চয় বানাই, যেন হাসরের ময়দানে আমাদের কোনো অনুতাপ করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সময়ের সঠিক কদর করার এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।